আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম, কিন্তু আমার উম্মত ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমার আল্লাহ তাআলা শরীয়তের সওয়াব তার আমলনামার মধ্যে দান করব, কিন্তু আমার কোন উম্মত যদি ফজরের নামাজের আগে উইটা আমার আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে যা চাইব রে আমি দয়াল নবীর কথা মোতাবেক আমার আল্লাহ আমার উম্মতের তা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। জানতে চাই সমস্ত জগতের জন্য আইন একরকম, মক্কার জন্য আর মদিনার জন্য আইন কেন আরেক রকম? তাইলে বোঝা যায় এদের মধ্যে একটা হাকিকত আছে। এই জন্য বলছি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মা বাবার খেদমত সকল কিছু একদিকে, আল্লাহর নবীর মুহাব্বত আরেকদিকে। আমার নবী ডাক দিয়া উম্মত কেন এই কথা বলা হইল শুনো রে ইয়া রাসূলুল্লাহ, কেন বলা হইল? আমার নবী ডাক দিয়া কয় শুনো রে দুনিয়ার মানুষের দয়েরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে এই আয়াতে কারিমার কথা বলে দেন। আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার অনুবাদ হইল আমার আল্লাহ তাআলা জগতের মানুষের কাছে কোনো কিছুর বিনিময় চায় না। হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনি তারারে জানায়া দেন আমি আল্লাহ তাদের কাছে আপনি নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই। আল্লাহ আপনি তাদের কাছে কোনো ভাড়া চান না। আমি জানতে চাই ও আমার বন করার বাবারা, বিজরা বাবারা, কেউ যদি একটা দোকানদারি করে ওই দোকানের মাসিক ভাড়া আছে না নাই? এই আয়াতের বঙ্গানুবাদের আলোকে ব্যাখ্যা শুনেন বাজান, একটু পারলে মনোযোগ দেন। এই কথাটা কেন বলতেছি, যেহেতু আমাকে বলছে সোহাদে কারবালার বয়ানের ধারাবাহিকতা একটু কথা বলতে, বেশিক্ষণ কষ্ট দিতাম না কারণ সময় কম। যতটুকু বলবো ততটুকুর উপর আপনারা শুই না আমল করার চেষ্টা করবেন, অন্তরে মোহাব্বত পয়দা করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন বন্ধু আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই। এবার আসেন বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? বাজারের মধ্যে দোকান ভাড়া নিলে একটা মানুষ দোকানের ভাড়া আদায় করে মনে করেন 2000 টাকা। কারণ কি? দোকানটা সে ভাড়ায় চালায়। এই জন্য আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ আমরারে খাওয়ায়, আল্লাহ আমরারে ফরায়, রিজিক দেয়, আমাদেরকে দুনিয়াতে চলার জন্য ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো টাকা চায় নাই, পয়সা চায় নাই, ভাড়া চায় নাই। আল্লাহ তাআলা আপনি কেন বললেন আপনি তাদের কাছে কিছু চান না? তবে আমার নবীজির নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চান। এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন, নবীর কাছে জানতে চাই নবী গো আপনি বলেন না আপনার নিকটবর্তী কারা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছে আমি নবীর নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবীর নিকটবর্তী হইল তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীর নিকটবর্তী হইল তারা যারা আমি নবীর কলিজার টুকরা বংশধর। ওরে বন্ধু, আপনারা যদি বলা হয় আপনার নিকট আত্মীয়কে, আপনি আগে আপনার ফুতের কথা বলবেন, আপনার বউয়ের কথা বলবেন, কিন্তু আমার নবী নবীর ফুতের কথা কয় না, নবীর কলিজার টুকরা কন্যার কথা বললেন। হুজুর কেন? কেন? আমার নবীজি জানে আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়ার কোন সাধারণ নারীর মতো নারী না। আমার আল্লাহর নবী ঘোষণা করে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এগুলা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ইন্তেকালের পরে যে জান্নাত প্রদান করবে, এই জান্নাতে একা থাকবা না, ওই জান্নাতে তুমি মহিলাদেরকে নেতৃত্ব দিবে নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন বললেন তাদের কথা? নবী বলে হাসান হুসাইনের ব্যাপারে শোনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। হে যুবক ভাইরা, আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, মা বাবার খেদমত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে দেওয়ার পর আপনাদের সরদার বানাইবে ইমাম হাসান হুসাইনকে। আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল এলেমের শহরের দরজা। এবার আসেন, এদের কেন এত সম্মান, এদের কেন এত দাম? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, একদিন শীতের সকালবেলা ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলাম। বের হওয়ার পরে আমি নবীর শরীর মোবারকের মধ্যে একটা কালো রঙের পশমি চাদর ছিল। কি রঙের? কালা রঙের পশমি চাদর। আমার নবী চাদর মুবারকটা গায়ের মধ্যে জড়ায়া নবী যখন বের হইলেন, আস্তে আস্তে করে নবীজি ফাতেমাতু জহরার ঘর মুবারকের সামনে গেলেন। যাওয়ার পরে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী প্রবেশ কইরা নবীর চাদর মুবারকটারে এমন করে মেইলা দিলেন। এমন টাইমে নবীজির সামনে হযরত ফাতেমাতু জহরা আগমন করলো। নবী কয়, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী আসার পরে নবী কয়, হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই আসার পরে আমার নবী কয়, তোমরা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার নবী, ডাইনে বামে হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন মিলা আমার নবী মাঝখানে হইল কয়জন? কয়জন? এবার আমার নবী দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের আয়াত, কিন্তু আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে বরকত দান করেন, হাউলাই আহলু বাইতি, যারা আমার আহলে বায়াত। তো আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয়, নিশ্চয় যারা আপনি নবীর আহলে বায়াত, আমি আল্লাহ এদেরকে পূত পবিত্র করে দিলাম। মানে এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে পবিত্র বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই আহলে বায়াতদেরকে তো পবিত্র করা হইল। নবী যখন চাদর মুবারকটা এমন ভাবে মেললেন, এই জায়গার মধ্যে আমার নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন। ওই চাদরটা দইরা আমার নবীজির স্ত্রী চাদরের নিচে প্রবেশ করবে। এমন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। নবী গো কেন আপনি এই কথা বললেন? আমার নবী কয়, কারণ আমার আহলে বায়াত হইল নাজাতের চৌধুরী। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতকে ঘৃণা করবে, আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে না, তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। তাহলে আমি আগে বললাম নবীর ভালোবাসা আগে, নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে। যদি আপনার নামাজ রোজা সবকিছু থাকে, নবীর মুহাব্বত না থাকে, লাভ। তাহলে আমার নবী কয়, আহলে বায়াতরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে। আহলে বায়াতরে যার সাথে যারা দুশমনি করে তারা যেন আমার সাথে দুশমনি করে। এবার বলেন, ওই আহলে বায়াতের ভালোবাসা আমরার অন্তরে রাখার দরকার আছে না নাই? বলে হুজুর আছে। এবার শুনেন বাবাজিরা, বন্ধুরা, আহলে বায়াতের ধারাবাহিক কথার মধ্য থেকে চলে যায় কারবালার বয়ানের মধ্যে। বলে হুজুর কেন? কারণ কারবালার বয়ানের মধ্যে আহলে বায়াতের ভালোবাসার উৎকৃষ্টতা প্রমাণ রয়েছে। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার ময়দানে 70 মতান্তরে 72 জন নবীজির আহলে বায়াতের সদস্যদের দলের অন্তর্ভুক্ত মানুষ, তারা কারবালার ময়দানে শাহাদাত করে তাদের রক্তগুলা কারবালায় দিয়া তারা ইসলাম জিন্দা করেছেন। এজন্য একজন আশেক বলে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দাই হয়েছে কারবালার পরে। ও বন্ধু, কেন কেন শুনে নেন, কারবালার ময়দানের মধ্যে কত মানুষ
কিন্তু নবীর বংশধরের পক্ষে এত মানুষ নাই। নবীর বংশধর হযরত ইমাম হুসাইন ওনার পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছেন। তার সঙ্গে মাত্র 70 থেকে 72 জন সদস্য লইয়া কারবালার ময়দানের মধ্যে যাওয়ার পরে ওই কারবালার প্রান্তরের মধ্যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে। কিন্তু ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে আরো একজন সদস্য কারবালার ময়দানে গিয়েছে। তার নাম হইল হযরতে আব্বাস আলামদার রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম নবীর বংশধর যারা এদের প্রত্যেকে পানির পিপাসায় জিহ্বাটা কেমন জানি করে। আমি এমনও দেখেছি হযরত ইমাম হুসাইনের দুইজন সন্তান, একজনের নাম আলী আসগর, একজনের নাম আলী আকবর। হযরতে আলী আকবরের জিহ্বা শুকিয়ে গেছে, উনি পানির জন্য হাহাকার করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আলী আকবর তোমার যে এত জিহ্বা শুকিয়ে গেছে, তুমি তোমার জিহ্বাটা আমি ইমাম হুসাইনের জিহ্বার সঙ্গে লাগিয়ে দাও, জিহ্বাটা চুষতে থাকো, দেখো না তুমি একটু পানি পাও কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহ তাআলা আমার নানার মুহাব্বতে সমস্ত জগৎ সৃষ্টি করলো, ওই মানুষগুলা আমার আল্লাহ তাআলার এই কলিজার টুকরা মুহাব্বতের ইমাম হুসাইনের পরিবারের জন্য তারা কারবালার ময়দানে পুরাত নদীটারে বন্ধ করে দিয়া রাখছে। হযরতে আব্বাস হালমদার বলে, পানির জন্য যখন আমি গোড়ার পিঠে উইটা আমি এদিচ্ছন্নর সামনে দিয়া পুরাত নদীর মধ্যে নামলাম, আমার চোখের সামনে তারা পুরাত নদীটারে ঘেরাও করে দিছে। আমি আব্বাস আলমদার পানিটা পান করার জন্য যখন আমার মুখের কাছে নিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলো, হায় রে নবীর বংশধররা পানি পান করে নাই, আর আমি কেমনে পানি পান করব। আমি পানিটা পান না কইরা আমি একটা সুন্দর পাত্রের মধ্যে পানিটা নিছি আমার বাম কাঁধের মধ্যে, ডান হাতে ঘোড়ার লাগাম ধইরা আমি নবীর বংশের জন্য কুফা এবং কারবালার মধ্যবর্তী জায়গায় পানি নিয়ে যখন রওনা করলাম, এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের সামনে দাঁড়াইয়া তারা বললেন পানি নিতে পারবা না, কারণ নবীর বংশধরকে পানি দেওয়া যাবে না। ও বন্ধু, এজিদের পরিচয় কি জানতে চাও? এজিদের পরিচয় হইল মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, সুন্দর পাঞ্জাবি ছিল, কিন্তু নবীর বংশধররে ভালোবাসে নাই। তার কারণ হইল ইবনে জিয়াদ এবং এজিদের দলগুলার একমাত্র আশাই ছিল তারা যেন রাসূলুল্লাহর মসনদ দখল করে সমাজের মানুষগুলাকে কোরআন সুন্নাহর বহির্ভূত দিকে পদাচরণা করবে। এবার আপনারা বলেন, যারা হুসাইনি মুসলমান তারা কি কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চলতে পারে নাকি? যারা হুসাইনি মুসলমান তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? যারা হুসাইনি মুসলমান, যারা নবীর পক্ষের লোক, তারা কোনোদিন হারাম সুদ ঘুষ খাইতে পারে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি মুসলমান নবীর দলের সহজ সরল সঠিক মানুষ হিসেবে কবুল করেন, জোরে পড়েন আমিন। ও বন্ধুরে, আব্বাস আলমদার যখন পানিটা বাম কাঁধের মধ্যে নিয়ে ঘোড়াটারে টকবক করে চালাইতেছে, এদিক সৈন্যর শাসিনী নামক একজন লোক আইসা আব্বাস আলমদারের বাম হাতটা একটা কূপ দিয়া আলাদা করে ফেলেছে। আব্বাস আলমদার বলে, আমি আমার হাত দিয়া পানির পেয়ালা পানির পাত্রটা ধইরা ডান কাঁধের মধ্যে নিয়ে আমি যখন ঘোড়া চালাইতেছি, আমারে আরেকটা কূপ দিয়া আমার হাতটারে কাইটা ফালাইছে। আমি আব্বাস আলমদার সামনের দিকে যাইতে লাগলাম, এরা আমার সামনে যাইতে দেয় নাই রে। এরা আমি সামনে যাওয়ার সময় একটা তীর মাইরা আমি আব্বাস আলমদারের কাছে যে পানির পাত্রটা ছিল ওই পাত্রটারে ভেদ করছে, পাত্রর মধ্য থেকে পানিগুলা গড়গড়ে নিচে পড়ছে, আর ওই পাত্রর মধ্য দিয়া যখন তীরটা ভেদ করে আমার বুকের মধ্যে লাগছে, আমি আব্বাস আলমদারের দুইটা হাত নাই, এই দেহটা লইয়া ঘোড়ার পিঠে কেমনে জানি বইসা রইছি। ঘোড়াটা দৌড়ে ইমাম হুসাইনের কারবালার ময়দানে তাবুর সামনে যখন গেছে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে একটা চিৎকার পড়ে গেছে, হায় রে, ইসলামের জন্য আমার নানার ইসলাম ধর্মটারে টিকে রাখার জন্য, নানার নাতিকে বাঁচানোর জন্য আব্বাস আলমদার এমন করে তার দেহটারে বিলীন করে দিল। আব্বাস আলমদার কয়, আমি পানির পিপাসায় বড় হতাশাগ্রস্ত। ইমাম হুসাইনকে বললাম আমার একটু পানি দাও। ইমাম হুসাইন কয়, আজকে 7 দিন পর্যন্ত আমাদের তাবুর মধ্যে পানি নাই। ওই বেঈমানের দলেরা, ইয়াজিদের দলেরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। হে আব্বাস আলমদার,
আমার, মনে রাখবা যদিও তুমি দুনিয়ার পানি এখন পান করবা না, আল্লাহর কসম রাহমাতুল লিল আলামিন নবী তোমার কবরের মধ্যে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইসলামওয়ালা হন, আপনি যদি ইসলাম ধর্মের উপর অবিচল থাকেন, আরে দুনিয়ার পানি তো আপনার জন্য কিছু না, দুনিয়ার সম্পদ, দুনিয়ার খানাপিনা আপনার জন্য কিছু না। আপনি কবরে যাবেন, ওই কবরের মধ্যে যাওয়ার পর দুনিয়ার পানি সেই পানির কাছে তুচ্ছ। রাহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসারের পানি নবী নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে সর্বপ্রথম পান করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে বলছে একটু পানি। ইমাম হুসাইন বলছে 7 দিন তো আমাদের তাঁবুতেই পানি নাই, আপনারে পানি দিব কই থেকে? তবে এতটুকু মনে রাখেন, আপনি এমন পানি পান করবেন কিছুক্ষণের মধ্যে যে পানি রহমতের নবীজি হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা নবীকে দান করছে। হাদিস শরীফে আসছে এই পানি কেউ যদি একবার এক ফোঁটা পান করে কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এই পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন তো ওই পানি আমরা পান করতে চাই না? ওই পানি যারা পান করতে চায় তারা নামাজ লাগবো নি? নামাজ ছাড়া ওই পানি পাওয়া যাইব? রোজা ছাড়া পাওয়া যাইব? নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া পাওয়া যাইব? এই জন্য এতটুকু মনে রাখ, নামাজ, ইবাদত, দান, সদকা সব কিছুর মূলে নবীর মোহাব্বত। আর এটা থাকবো, আপনি কবরে গেলে আপনি কাউসারের পানি পান করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমে হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেছে ওনার বড় ছেলে হযরত ইমাম আলী আকবর। সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। ইমাম হুসাইন ওনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। হে আলী আকবর, উদ্দেশ্য কি বলতে চাও? হযরত আলী আকবর ডাক দিয়ে কয়, শোনো ইমাম হুসাইন, আপনি তো আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি আমার দিকে তাকিয়ে মায়া দেখাইতেছেন। আল্লাহর কসম এই মায়া আপনি আমার জন্য দেখায়েন না, আপনি আমারে অনুমতি দেন, এই মুহূর্তে আমি কারবালার ময়দানে যাইয়া ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ পরিচালনা করব। হযরতে আলী আকবরের চেহারার দিকে তাকিয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না রে না। ওরে হযরতে আলী আকবর, তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হইয়া যায়, তোমার চেহারার দিকে তাকাইলে আমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ওনার কথা মনে হইয়া যায়। তুমি যদি কারবালার ময়দানে যায়া শাহাদাত বরণ করো, তুমি আলী আকবর শাহাদাত বরণ করলে আমরা কার চোখটা দেখবো, কার মুখটা দেখবো? আলী আকবর স্মরণ করে দে, আব্বা গো, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না বলেছে কারবালার ময়দানে আপনি শাহাদাত বরণ করবেন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমি যদি কারবালায় শাহাদাত বরণ করি গো, আপনি আমারে আর কেমনে দেখবেন? কারবালার ময়দানে যাইতে যাইতে ৭১ জন মানুষ শাহাদাত বরণ করছে গো। আমি কারবালায় গেলে আমি জানি আমি কারবালায় শাহাদাত বরণ করব, আমি আর ফিরে আসবো না। তারপরে আপনি ইমাম হুসাইনের পালা, অনুমতি দেন আব্বা, আপনি আমারে অনুমতি প্রদান করেন। ইমাম হুসাইন কয়, আব্বা রে, তুমি ওই জায়গায় যাইবা, শাহাদাত বরণ করবা, ইন্তেকাল করবা, মৃত্যু নিশ্চিত যাই না ও, আমি তোমারে সেখানে যাওয়ার অনুমতি দিলাম। আমি জানতে চাই, ও আমার বন করার বাবারা, আপনার ছেলে বিদ্রা বাজারে গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, জানলে আপনি আপনার ছেলের বাজারে যাইতে দিতেন না। আপনার ছেলে প্রবাসে গেলে ওই জায়গার মধ্যে মারা যাবে, জানলে আপনি যাইতে দিতেন না। আপনার বাবা ব্যবসা করতে কুমিল্লা শহরে গেলে আপনার বাবা মারা যাবে, জানলে আপনি যাইতে দিতেন না। কিন্তু ইমাম হুসাইন জানে ওনার ছেলে কারবালার ময়দানে যুদ্ধ করতে গেলে শাহাদাত বরণ করবে, উনি ওনার সন্তানকে যাইতে দিলেন। শুধু যাওয়ার সময় বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান, কারবালায় তো যাইবা, তবে শোনো, কারবালায় শাহাদাত বরণ করলে কবরের মধ্যে তোমার সঙ্গে আমার নবীর লগে দেখা হইব। বলে হ্যাঁ। বলে ১ নম্বরে তুমি আমার নবীরে আমি হুসাইনের একবার সালাম দা দিও। ২ নম্বর, কবরে যাওয়ার পর তোমার সঙ্গে আমার মা ফাতেমার দেখা হবে, সেখানে গেলে তুমি ওনারে আমার একটা সালাম দিও।
তিন নাম্বার, সেখানে গেলে তোমার সাথে আমার আব্বা যিনি বেলায়েতের বাদশা, ওনার সঙ্গে দেখা হবে, একবার ওনারে আমার সালাম দিও। তোমার সঙ্গে 4 নাম্বার, আমার বড় ভাই ইমাম হাসানের সঙ্গে দেখা হবে, আল্লাহর রাস্তে তুমি আমার বড় ভাইরে আমার সালাম দিও। বলে ও আব্বা কেন? বলে শোনো রে, আমি গতকালকে রাত্রবেলা খোয়াবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার মা, আমার আব্বা, আমার বড় ভাই আর আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর একটা খাবারের থালা নিয়ে বসে আছে। আমি ঘুমের ঘরে স্বপ্নে আমার আব্বা, আম্মা, আমার নানা আর বড় ভাইরে জিজ্ঞাসা করলাম, এত সুন্দর খাবার আপনাদের সামনে, আপনারা কেন খান না? আমার আম্মা জান আমার উত্তর দিছে, ও হুসাইন রে, এই খাবারের মালিক হইল 5 জন, আমরা আছি 4 জন, আরেকজন মালিক এখনো আসে নাই, এই জন্য আমরা খাবারটা খাই নাই। জিজ্ঞাসা করলাম মালিককে? বলে মালিক হইল তুমি ইমাম হুসাইন, অল্প কিছুদিনের মধ্যে তুমিও আমাদের কাছে আসবা, তুমি আসলে একসাথে একই দস্তরখানার মধ্যে আমরা জান্নাতের খানাগুলা পান করব। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নবীর কলিজার টুকরা নাতি কিছুদিন পরে জান্নাতের খাবার পাহার করবে, এটা আমার নবী যাইনা জানাইয়া দিছে। এবার বলে এই জানা এবং জানানোর ক্ষমতা দেয় একজন, তিনি কে? আমার আল্লাহ ক্ষমতা দিলে পৃথিবীর কোনো মানুষ ধৈর্য রাখতে পারে না। আরে হযরত আলী আকবর যখন কারবালার ময়দানে যায়, কত মানুষ আলী আকবরের সামনে আসে, আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারে না। হযরত আলী আকবর সামনে আইসা ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যখন একে 80 থেকে 90 জন মানুষকে আমার একটা তরবারি দিয়া আঘাত করতে করতে মাটির মধ্যে শোয়া ফেলাইছি, আমার সামনে যখন কেউ আসে না, আমি আলী আকবর পানির পিপাসায় লিপ্ত, আমি পানির জন্য যখন কান্না করতেছি, ডাকতেছি, এমন টাইমে আমার আব্বা ইমাম হুসাইন পেছন থেকে ঘোড়ার পিঠে বৈশা ডাক দিয়া কয়, এরে আলী আকবর, এখন কেন পানির জন্য কান্না করো? পানির জন্য ডাকো, অল্প কিছুক্ষণের মধ্যে জান্নাতের পানি পান করবা, এখন আর পানির জন্য ডাকাডাকি করবা না। হযরত আলী আকবর বলে 101 জন পর্যন্ত আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারে নাই। আরে শরীরের শক্তি দিয়া নবীর প্রেমিকেরা যুদ্ধ করে নাই, কারবালার ময়দানে আহলে বায়াতেরা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করেছে ঈমানের শক্তি দিয়া। আপনারা বলেন এমন ঈমানি জজবা আমাদের দেহের মধ্যে আনার দরকার আছে না নাই? কি এর ঈমানি জজবা? আপনার দেহের ভিতরে ঈমানি জজবা থাকলে আপনার চোখের সামনে নবী অবমাননা হইতো না, আপনার মুখের সামনে আপনার এলাকায় নবীর অবমাননা হইব দূরের কথা, কোরআন নিয়ে, নামাজ নিয়ে, কোরআন সুন্নাহর আলোচনার বাহিরে কোনো শব্দ ব্যবহার হইতে পারতো না। আর হয়তো হয় নবীর দুশ্মনী যে জায়গায় যেভাবে হোক আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যারা নবীর দুশ্মনী করে, নবীর শান ও মানের খেলাফ করে, আপনি আপনার আসমানি ফয়সালার মাধ্যমে এগুলার বিচার করবেন। এগুলার বিচার করার ক্ষমতা আমরা নাই। হাদিস শরীফে আছে, যদি তুমি তোমার চোখের সামনে এমন কোন অন্যায়, অবিচার, অত্যাচার দেখতে পাও, তুমি সর্বপ্রথম তোমার হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে প্রতিহত করো, যদি না পারো তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। ও যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ছোট অংশ। এবার আপনারা বলেন, আমরা হাত দিয়ে প্রতিহত করতে পারি আর না পারি? মুখ দিয়ে বলবো, মুখ দিয়ে পারি আর না পারি? আমরা অন্তর দিয়া নবীর দুশমনদের